আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব লিঙ্গ মোটা, বড় এবং শক্ত করার জন্য কোন আমল বর্ণনা করা হয়েছে। আসলে হয়তোবা অনেকেই তাদের যৌবনের তাড়নার কারণে অনেক ক্ষতি করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। তো এই আমলটা যদি করে, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে তার লিঙ্গ মোটা, বড় এবং অতি দ্রুত শক্ত হবে। অনেকেই জানতে চান যে হুজুর এই বিষয়ে একটা আমল চাই, দোয়া চাই। আসলে ইসলাম হলো এমন ধর্ম যে কোনো কিছুই অস্পষ্ট নেই, প্রত্যেকটা বিষয়ের সমাধান রয়েছে ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় দিনী ভাই বোনেরা, এই বিষয়ে এই অনেক পরীক্ষিত আজকে যে আমলটা বলবো এটা সরাসরি কোরআন থেকে। আজকের এই পরীক্ষিত আমলটা করবেন আল্লাহ তাআলার রহমত, আল্লাহর উপর ভরসা রেখে, বিশ্বাস রেখে, ঈমানকে পাক্কা করবেন, মজবুত করবেন, অতি দ্রুত ফলাফল পেয়ে ফেলবেন ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা রেখে আমলটা করবেন। এই বিষয়ে সম্পূর্ণ জ্ঞান লাভ করতে ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুগণ, আমরা কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনায় প্রবেশ করছি। এক্ষেত্রে যে আমলের পরামর্শ আমাদেরকে বুজুর্গণ দিয়েছেন সে আমলটা হলো সূরাতুল মুমিনের 44 নম্বর আয়াত। সূরাতুল মুমিন আয়াত নাম্বার 44। আয়াতের সম্পূর্ণটা না, আয়াতের আমি যে অংশটুকু বলবো এই অংশটুকু, এবং আমি যে আয়াতটা পাঠ করব এই আয়াতের বাংলা উচ্চারণ নিচের ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে। সেই আয়াতটা হলো ছোট একটা আয়াত, অনেক পরীক্ষিত এই আমলটা। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। এটা কিভাবে পাঠ করতে হবে? আপনাকে ছোট একটা পাত্রের মধ্যে অথবা ছোট একটা 4 চামচের মধ্যে অল্প পরিমাণের সরিষার তেল নিতে হবে, এবং সরিষার তেল নিতে হবে এবং সেই তেলের মধ্যে এই আয়াতটা আপনাকে, ছোট একটা আয়াত, এবং এই আয়াতটা আপনাকে পাঠ করতে হবে 19 বার, মাত্র 19 বার। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমি একদমে 4 বার পড়েছি, চাইলে আরো পড়া যেতে পারে। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। 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 একদমই আনুমানিক 10 বার হয়ে গেছে। তবে যদি কেউ 2 দমে মাত্র 19 বার পড়ে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে 2 দমে পড়ে নেবে এবং লাগাতার এই কাজটা, বিশেষ করে ছেলেদের লিঙ্গের মধ্যে এইভাবে সে তেলটা, যে তেলটার মধ্যে পড়বে 1 চামচ, এই তেলটা যাতে প্রতিদিন শেষ হয়ে যায়, যে দৈনিক একবার, ঘুমানোর পূর্বে একবার করে এভাবে সে মালিশ করতে থাকবে সরিষার তেলের মধ্যে ফু দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে যে কোনো তেল হতে পারে, সরিষার তেল কেনাটা হতে পারে, ভাঙানোটা হতে পারে, এভাবে যদি কেউ এই আয়াতের বরকতে মালিশ করতে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে অতি দ্রুত অল্প সময়ের মধ্যে যে রগগুলো আছে লিঙ্গের, সেই রগগুলো তাজা হয়ে যাবে, মোটা হবে এবং অতি দ্রুত বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। মোটা হবে, বড় হবে এবং শক্ত হবে ইনশাআল্লাহ অতি দ্রুত। এই আপনার আনুমানিক আপনি এই কাজটা 1 মাসের মতন করতে থাকেন এবং আল্লাহর উপর ভরসা রাখবেন, ঈমান রাখবেন। মাত্র 1 মাসের মতন প্রতিদিন 19 বার করে এভাবে পড়ে ফু দিতে থাকবেন। এই আয়াতের অর্থ হলো ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, বাসীরুন, লক্ষ্য করতেছেন, দেখতেছেন, বিল ইবাদ, তার বান্দার বিষয়ে। আর বান্দা কি কাজ করতেছে? একটা চেষ্টা করতেছে। এই চেষ্টা করার কারণে, এই আয়াতটা পরে এই তেলের মধ্যে ফু দেওয়ার কারণে আল্লাহ তাআলা এমনিতেই সব বুঝতেছেন, দেখতেছেন, কিন্তু আপনি যে একটু কষ্ট করেছেন, ফু দিয়েছেন, এটার কারণে আল্লাহ তাআলা দেখবেন যে কষ্ট করতেছেন। আর এই আয়াতের অর্থটাও হচ্ছে এটা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার মনের নেক উদ্দেশ্য পূরণ করবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই জাতীয় পরীক্ষিত কোরআন থেকে আরো আমল পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবসময় আমাদের সাথেই থাকবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।